হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সোহেল আছে আপনাদের সঙ্গে। অনেক দিন পর আবারও লাইভে চলে আসলাম, দীর্ঘ অনেক দিন পর। লাস্ট কবে আমি লাইভে আসছি আমি নিজেও জানি না। তো আজকে একটু ফিরে আছি, ভাবলাম যে অনেক দিন ধরে যেহেতু লাইভে আসি না আপনাদের সঙ্গে, আজকে একটু ফেস টু ফেস কথা বলি। আপনারা কে কেমন আছেন? অনেক দিন ধরে যেহেতু আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার কথা হয় না। তো সব কিছু ভেবে আজকে আমি লাইভে চলে আসলাম। আর আজকে লাইভে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা হবে, বিশেষ করে বুবলি আপু কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেসব নিয়ে কথা হবে। তো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর লাইভটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। লাইভে আর কিছু অডিয়েন্স অ্যাড হয়ে যাক, তারপরে কথা স্টার্ট করি। আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, সোহানা খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? অনেক পরিচিত মুখ অলরেডি লাইভে যুক্ত হওয়া শুরু হয়ে গেছে। খুব ভালো লাগতেছে অনেক দিন পর লাইভে এসে। সোহানা খান, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আপু? তো যারা যারা লাইভটা এখনও শেয়ার করেনি অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে, অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভালো করে জানেন যে সোহেল ইম্পর্টেন্ট কথা ছাড়া লাইভে আসে না, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করার জন্য লাইভে আসে এবং আপনাদের পার্সোনাল মতামত নেওয়ার জন্য আসে। তো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, দিলওয়ার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? সোহানা খান, ভাইয়া বুবলি আপু কি সত্যি প্রেগনেন্ট? আচ্ছা, বুবলি প্রেগনেন্ট কি না, বা বুবলি সামনে কি স্টেপ নিতে যাচ্ছে, বা বুবলি কী জন্য খেপে গেছে, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এইগুলো আমি একদম ক্লিয়ার কাট করার চেষ্টা করব একদম। আচ্ছা, মোহাম্মদ জাহিদ ভাই, বুবলি আপি প্রেগনেন্ট নাকি? হলে আমি অনেক হ্যাপি। আচ্ছা, সবাই অনেক এক্সাইটেড হয়ে আছেন বুবলি আপুর প্রেগনেন্সির বিষয়টা নিয়ে। আজকে যেহেতু ফেস টু ফেস কথা হবে, আজকে যেহেতু অনেক কিছু ক্লিয়ার করব, সো লাইভটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আজকের এই লাইভটা দেখার পর আপনারা এই বিষয়গুলো নিয়ে হয়তো আর জল ঘোলা করবেন না। তো সবাই লাইভটা শেয়ার করে দেন। লাইভের অডিয়েন্স, আমি চাই যে আরও বেশি অডিয়েন্স যুক্ত হয়ে যাক লাইভে। অলরেডি লাইভটা সবাই শেয়ার করা শুরু করে দিয়েছেন, অলরেডি লাইভটা সবাই শেয়ার করতেছেন। আসসালামু আলাইকুম। বুবলি আপুর নতুন কোনো খবর আছে নাকি? আচ্ছা, বুবলি আপুর নতুন কোনো খবর দেওয়ার জন্য আজকে আমি লাইভে চলে আসছি। সবাই গ্রুপে গ্রুপে লাইভটা শেয়ার করে দেন। সবাই যতজন অডিয়েন্স আছেন এই মুহূর্তে সবাই লাইভটা গ্রুপে গ্রুপে দিয়ে দেন। আজকের কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট কথা। সো আমি শুরুতেই প্রথমে যেটা বলবো যে অপবিশ্বাসের ফ্যান ফলোয়ারদের জন্য আজকের এই লাইভটা হতে পারে একটা দুঃসংবাদ। হ্যাঁ, অপবিশ্বাসের ফ্যান ফলোয়ারদের জন্য এবং যারা বুবলি আপুকে নিয়ে সাইবার বুলিং করেন তাদের জন্য আজকের এই লাইভটা হতে পারে একটা দুঃসংবাদ এবং এই লাইভটা দেখার পর তারা একটু হলেও সোজা হয়ে যাবেন। তো আমি আরও ক্লিয়ারভাবে কথাগুলো বলবো, আরও কিছু অডিয়েন্স যুক্ত হয়ে যাক। আচ্ছা, শবনম প্রমি, আচ্ছা শেয়ার ডান, কথা ক্লিয়ার। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার বোন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মায়া জাহিন, আসসালামু আলাইকুম। বুবলি আপু নতুন খবর আছেন? আচ্ছা, সোহানা খান, একজনকে তো কটকটির মতো লাগে আরেকজনকে আজকের লুকটা। আচ্ছা, ওটা নিয়েও ভিডিও আসবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ভিডিও আমি অনেকগুলো করেছি, আজকে 5 থেকে 6টা ভিডিও করেছি। ভিডিও শেষ করে আমি লাইভে চলে আসছি। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, তো যেহেতু অনেক অডিয়েন্স লাইভে চলে এসেছে। আচ্ছা, পলি ইসলাম বুবলি, যারা বুবলি আপুকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা বুবলি হেটার্স এবং বুবলিকে নিয়ে যারা সাইবার বুলিং করেন আপনাদের জন্য আজকের এই লাইভটা হতে পারে দুঃসংবাদ। আজকের এই লাইভটা আপনাদের জন্য হতে পারে দুঃসংবাদ এবং এই লাইভটা দেখার পর হয়তোবা অনেকেরই কলিজায় পানি থাকবে না। হ্যাঁ, অনেকেরই কলিজায় পানি থাকবে না। তো এখনও যারা আইনের গ্যারাকলে পড়েন নাই, আইনের গ্যারাকলে যারা এখনো পড়েন নাই তারা পড়তে যাচ্ছেন। সাইবার বুলিং কি এইবার সেটা আপনারা বুঝতে পারবেন, সেটা হারে হারে। হ্যাঁ, একজন লেডি সুপারস্টার, একজন দেশের সুনামধন্য অভিনেত্রী যাকে লেডি সুপারস্টার তকমা দেওয়া হয়েছে, সেই লেডি সুপারস্টার শবনম বুবলিকে নিয়ে যারা দিন রাত ট্রোল করে, যারা শবনম বুবলির ফিটনেস, শবনম বুবলির পোশাক, শবনম বুবলির A to Z
সব কিছু নিয়ে যারা ট্রোল করেন, আচ্ছা লাইভটা শেয়ার করে দেন, লাইভে অডিয়েন্স কমে যাচ্ছে আবার বাড়তেছে, লাইভটা আমি চাই আজকের লাইভে কমপক্ষে 200 জন অডিয়েন্স থাকুক, কারণ আজকের লাইভটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইভ। তো যেটা বলছিলাম, আপনারা সবাই এই বিষয়টা অবগত আছেন যারা বুবলি আপুকে নিয়ে কথা বলেন, তো আপনারা ভালো করে জানেন যে শবনম বুবলি আপু আইনি লিগ্যাল স্টেপ নিতে যাচ্ছেন। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বুবলি আপু আইনি লিগ্যাল স্টেপ নিতে যাচ্ছেন। আমরা শবনম বুবলি আপুকে এই পরামর্শগুলো অনেক আগেই দিয়েছি। আচ্ছা নাজনীন আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা ওই যে রিয়া আক্তার চলে আসছে, একজন দালাল চলে আসছে অলরেডি। আচ্ছা শাকিব ভাই আর বুবলি আপু মিল কি? আচ্ছা এখানে আরেকটু কথা বলে রাখি, শাকিব খান এবং বুবলি সংসার করতেছে। আমি আবারও বলতেছি শাকিব খান এবং বুবলি সংসার করতেছে। কদু বেধর্মী কিছু দালাল আছে, তারা কত বাজে বাজে কথা বলে বুবলিকে। আচ্ছা বুবলি কেন আইনে আওতায় আনে না? আচ্ছা আপু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমি লাইভে চলে আসছি। সো সবাই ধৈর্য ধরে লাইভটা দেখবেন এবং লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন। বুবলি আপু অলরেডি লিগ্যাল স্টেটমেন্ট নিতে যাচ্ছে খুব শীঘ্রই, আজকালের মধ্যে শবনম ইয়াসমিন বুবলি লিগ্যাল স্টেপ নেবেন। কারণ বুবলি এই বিষয়টা ক্লিয়ার করেছে যে আমাকে নিয়ে যারা ট্রোল করতেছে আমি তাদের কোনো ক্ষতি করিনি, আমি একজন স্বনামধন্য অভিনেত্রী, আমার হেটার্স থাকবে, আমাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করুক, বাট তারা সেটা করে না। তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা বাজে মন্তব্য করে প্লাস হচ্ছে গিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়েও কথা বলে। তারা শবনম বুবলির ক্যারিয়ার নিয়ে শুধু কথা বলে না, শবনম বুবলির প্রফেশন নিয়ে শুধু কথা বলে না, শবনম বুবলির পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে। তো শবনম বুবলিও তো একজন মানুষ, দিন শেষে তো তাকে তো পরিবারের কাছেই ফিরতে হয়। আর যদি সেখানে পরিবার নিয়ে এত কথা তাকে শুনতে হয়, সেখানে কি কোনো মানুষ কি ঠিক থাকবে? আপনাদের একটা কথা বলে রাখি, আপনি যদি একটা ভোতা বাতরকে দীর্ঘদিন ধরে মানে দাঁত দেন, তাহলে কিন্তু সেই ভোতা বাতরটাও ধারালো থেকে কঠিন ধারালো হয়ে যাবে। ঠিক তেমনি বুবলি চুপ থাকতে থাকতে নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, সে আর চুপ থাকতে পারছে না। তো সেজন্য বুবলি লিগ্যাল স্টেটমেন্ট নেওয়ার পরিকল্পনা করেছে এবং অলরেডি সে নিচ্ছে। সেটা আপনার আজকে তো হবে না, কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু কিছু পেজ মেনশন করা আছে, কিছু কিছু আইডি মেনশন করা আছে, প্রায় অনেকগুলো পেজ মেনশন করা আছে যারা মহিলা, হ্যাঁ কিছু মেয়ে মানুষ রয়েছে যারা কিনা বুবলিকে নিয়ে কুরুচিপূর্ণকর মন্তব্য করে এবং বুবলিকে নিয়ে কুরুচিপূর্ণকর ভিডিও বানায়। তো সেই সমস্ত কিছু পেজ মেনশন করা রয়েছে, সেই সমস্ত কিছু আইডি মেনশন করা রয়েছে। শবনম বুবলি সে সমস্ত আইডির বিরুদ্ধে এবার লিগ্যাল স্টেটমেন্ট নেবে এবং সে আইডিগুলো আর রিকভার হবে না, পুরোটাই সাইবার ডিপার্টমেন্টের উপর, সাইবার ক্রাইমের উপর চলে যাবে, সাইবার ডিপার্টমেন্টের উপর চলে যাবে। আমি আপনাদেরকে বরাবর হুঁশিয়ারি করে দিয়েছিলাম, আপনারা বুবলিকে নিয়ে গঠনমূলক সমালোচনা করুন। আপনাদেরকে বলছি না আপনারা সমালোচনা করবেন না, আপনারা বুবলিকে নিয়ে সমালোচনা করুন, তার কাজকে নিয়ে সমালোচনা করুন, তার মানে প্রফেশন নিয়ে সমালোচনা করুন, বাট তার ব্যক্তিগত লাইফ নিয়ে লাছাড়া করতে যাইয়েন না। বুবলি কিন্তু ভাই, আমরা বুবলির সঙ্গে কাজ করি, আমি বুবলির সঙ্গে মিশেছি, আমি বুবলির সঙ্গে চলাফেরা করেছি, বুবলির সঙ্গে দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি, এখনও করতেছি, বুবলির প্রত্যেকটা প্রোগ্রামে আমি যাই, বুবলির সঙ্গে প্রত্যেকটা কাজ আমি করি, বুবলিকে নিয়ে প্রত্যেকটা কাজে আমি যাই, বুবলির প্রত্যেকটা ইভেন্টে আমি থাকি। তাহলে আমার থেকে তো আপনাদের ভালো জানা কথা না বুবলি মানুষটা কীরকম। বুবলি এমন একজন শান্ত মানুষ, সে কখনো কাউকে তুলে একটা কথা বলে না। তাকে যদি তার সামনে যদি কেউ বেয়াদবিও করে, বুবলি কিন্তু সেটা নীরবে সয়ে যায়। যদি তার সামনে কেউ বেয়াদবিও করে, বুবলি কিন্তু একদম নীরবে সব কিছু সয়ে যায়। বুবলি এমনই একজন মানুষ, আর সেই মানুষটাকে আপনারা যেভাবে খোসাখুসি করতেছেন, সেই মানুষটা আর কতক্ষণ চুপ থাকবে? আমরা বুবলিকে এই বিষয়গুলো বারবার বলেছিলাম যে আপু আপনি আইনি স্টেপ নেন, আপনি লিগ্যাল একটা স্টেপ নেন। বুবলি আপু ইগনোর করেছে আমাদের কথা, আমাদের প্রত্যেকটা কথা বুবলি আপু ইগনোর করেছে। বাট বুবলিরও একটা ধৈর্যের সীমা আছে, বুবলিরও একটা সহ্যের সীমা আছে। সব কিছু আপনারা ক্লোজ করে ফেলছেন, তো এখন আর মনে হয় না আপনাদের রেহাই হবে, আপনাদের আর কোনো রেহাই হবে বলে আমার মনে হয় না। আপনারা আর 10টা ফেক আইডি খুলে জানোই তাই পোস্ট করবেন, জানোই তাই ভিডিও করবেন, ভাবিয়েন না যে ফেক আইডি খুললে আপনাদের ধরা যাবে না। ফেক আইডি খুললেই যে আপনাদের ধরা যাবে না, এটা ভাবিয়েন না। আপনি যে ফোনটা চালাচ্ছেন, এই ফোনটা কিন্তু বিএসটিআই থেকে অনুমোদন করা, বিটিআরসি থেকে অফিসিয়াল করা হয়েছে, বিটিআরসি থেকে অনুমোদন করা। আপনি যে ফোনটা চালাচ্ছেন এটা মনে রাখিয়েন। অনেকেই অনেক রকম কমেন্ট করতেছেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। লাইভটা শেষ করে আপনাদের কমেন্টসগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি। সবাই লাইভটা শেয়ার করে দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকের এই লাইভে।
সোহেল কিন্তু ইম্পর্টেন্ট কথা ছাড়া লাইভে আসে না, মোস্ট ইম্পর্টেন্ট কথা ছাড়া সোহেল লাইভে আসে না। সো সবাই লাইভটা শেয়ার করে দেন। তো যেটা বলছিলাম, বুবলিকে আপনারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা আমার বড় ভাই লাইভে চলে আসছে অবসর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা বুবলিকে এমন একটা মানে পর্যায়ে নিয়ে গেছেন, হ্যাঁ, যেটা আসলে বলার বাহিরে। সো বুবলিরও একটা ধৈর্যের সীমা আছে, সৌর্যের সীমা আছে, সেটা আপনারা ক্লোজ করে ফেলছেন। আপনারা চ্যানেল 24 একটা নিউজ দেখবেন, সেখানে বুবলি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমি অনেক ধৈর্য ধরেছি, আমি এই বিষয়গুলো ইগনোর করে চলেছি, বাট আপনারা আমাকে সেই আবারও আগের জায়গায় নিয়ে আসলেন। আমি যেটা করতে চাইনি আপনারা সেটা করতে বাধ্য করলেন। আচ্ছা, বুবলি আপু আইনি পদক্ষেপ নিচ্ছে শুনে ভালো লাগলো। শবনম প্রমি, আচ্ছা, নিচ্ছে না, অলরেডি নিয়ে ফেলছে। যে আমি আপনাদেরকে হয়তো বা কালকে একটা লাইভ করে আইডিগুলো আবারও মেনশন করে দেবো, যেহেতু এটা অফিসিয়ালি এখনও আসেনি। অলরেডি কিন্তু স্টেপ নেওয়া হয়ে গেছে। আমি আবারও বলতেছি, অলরেডি লিগ্যাল স্টেপ নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা লাইভ করে আগামীকাল আরেকটা লাইভ করে আমি আইডিগুলো মেনশন করে দেবো, কোন কোন পেজ, কোন কোন আইডি। তবে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন সাইবার ক্রিমিনাল রয়েছে এর মধ্যে, আপনারা ভালো করে বুঝতে পারছেন যে কোন কোন সাইবার ক্রিমিনাল 24 আওয়ার্স বুবলিকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য, বুবলিকে নিয়ে যা ইচ্ছা তাই বলে, আপনারা ভালো করেই জানেন। সো সেই পেজগুলোর এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া হচ্ছে, অলরেডি নেওয়া হয়ে গেছে। তো সবাই লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনারা প্রত্যেকটা পেজ থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেন কোনোভাবেই তারা ভিডিওগুলো ডিলিট করার পর আইডিটা প্রাইভেট করতে না পারে। জাস্ট এটুকু আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, প্রত্যেকটা পেজের এখনও সময় আছে, প্রত্যেকটা পেজের স্ক্রিনশট আপনারা চাইলে আমার ইনবক্সে পাঠাতে পারেন, আমার পেজের ইনবক্সে আপনারা পাঠাতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পেজের এগেনস্টে স্টেটমেন্ট নিয়ে ফেলছি, অলরেডি অনেকগুলো পেজ। সো আমি আবারও বলতেছি, আচ্ছা, অনেক সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ অবসর ভাই, বড় ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, মন থেকে তোমার জন্য অনেক দোয়া, অসম্ভব ধন্যবাদ বড় ভাই, অসম্ভব ধন্যবাদ। মোহাম্মদ ফুরকান পাগলের আচ্ছা, নাজনীন আক্তার, যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার করে দেন। আর আজকের লাইভটা পারমিট নিয়ে লাইভটা করা হচ্ছে, সো সবাই লাইভটা শেয়ার করে দেন। এসকে আরমান, যারা নাকি বুবলির মিথ্যা কথা বলে তারা হচ্ছে অপবিশ্বাসের দালাল। আচ্ছা, অপবিশ্বাসের দালাল ছাড়া এখানে কিন্তু বুবলিকে নিয়ে কেউ বাজে কমেন্ট করে না, বা বুবলিকে নিয়ে কেউ আজে বাজে মন্তব্য করে না। যারা বুবলিকে ভালোবাসে তারা বুবলিকে নিয়ে কথা বলে। এবং ভাই, একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষের শত্রু থাকতেই পারে, বাট এই লেভেলের শত্রু মানে কিভাবে এটা সম্ভব? তারপরে কিন্তু বুবলি এই বিষয়গুলো বারবার ইগনোর করে গেছে, বা যতবার বুবলি এই বিষয়গুলো ইগনোর করে গেছে ততবারই কিন্তু বুবলির ইগোতে আঘাত করা হয়েছে। বুবলি যতবার ইগনোর করেছে প্রত্যেকটা বার বুবলির ইগোতে আঘাত করা হয়েছে। তারা ভেবেছে যে বুবলি তো কোনো কথা বলতেছে না, ভাই বুবলি তো কোনো সাউন্ড দিচ্ছে না, ভাই বুবলি তো একদম নীরবতা হয়ে আছে, আমরা যা নয় তাই বলবো, আমরা বুবলিকে নিয়ে যা মন চাই তাই করবো, বুবলি যেটা করবে না সেটাও বলবো। এই বিষয়গুলো বুবলি আর সহ্য করতে পারছে না, জাস্ট নিতে পারছে না। তারও ফ্যামিলি আছে, তারও সন্তান রয়েছে, তারও হাজবেন্ড রয়েছে। সে আর্টিস্ট হলেও তাকে কিন্তু দিন শেষে তার পরিবারের কাছেই ফিরতে হয়। আচ্ছা, জমজমাট লাইভ অবসর, অসম্ভব ধন্যবাদ বড় ভাই এইভাবে কমেন্ট করার জন্য, অসম্ভব ধন্যবাদ। আচ্ছা, সোহেল ভাইয়া আমি আছি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ, বুবলি আপুর পাশে আছে। আচ্ছা, ফারজানা মজিদ, অসম্ভব ধন্যবাদ। আচ্ছা, তুষার সিলভা নামে একটা আইডি আছে, বীরকে নিয়ে জঘন্য বাজে কথা বলে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, বুবলিকে নিয়ে যারা সাইবার বুলিং করেছে এবং বুবলির একমাত্র কলিজার টুকরা শেহজাদ খান বীরকে নিয়ে যারা সাইবার বুলিং করেছে, প্রত্যেকটা পেজের বিরুদ্ধে কিন্তু স্টেটমেন্ট নেওয়া হবে, অলরেডি নেওয়া হয়ে গেছে। সো আপনারা এটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন এবং আপনারা
এগুলো একদম একদম নিশ্চিত থাকুন, কারণ এগুলো এখন বুবলি আপুর হাতে চলে গেছে। তবে আপনাদেরকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে এক একজন আপনাদের জায়গা থেকে বুবলির হয়ে প্রতিবাদ করেছেন, বুবলিকে নিয়ে এত সুন্দরভাবে কথা বলেছেন, বুবলির হয়ে আপনারা সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে বুবলিকে আপনারা প্রোটেক্ট করার চেষ্টা করেছেন, আপনাদেরকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ। এখন আপনাদের এই দায়িত্বটা বুবলি নিয়ে ফেলেছে, আপনাদের এই দায়িত্বটা অলরেডি বুবলি নিয়ে ফেলেছে। আপনাদের আর কষ্ট করে প্রতিবাদ করতে হবে না, এখন বুবলি আপুর হাতে এই কাজটা চলে গেছে। এখন বুবলি আপু স্টেটমেন্ট নেবে, ইনশাআল্লাহ খুব দ্রুত স্টেটমেন্ট নেবে। অবসর সময় লাল গোলাপের শুভেচ্ছা রইল ছোট ভাই, অসম্ভব ধন্যবাদ বড় ভাই। আচ্ছা, এসকে আরমান, আমরা বুবলিকে সারা জীবন সাপোর্ট করে যাব, উনি মানুষকে আচ্ছা ইনশা করে না কোনোদিন কোনো রাগের কথা বলেন। আচ্ছা, ওকে সাপোর্ট করি। আচ্ছা, সুন্দর সুন্দর কমেন্ট করবো। আচ্ছা, কেউ বাজে কমেন্ট করবে না। আচ্ছা, আমার বড় ভাই বলে দিচ্ছে কেউ বাজে কমেন্ট করবে না, আর যারা বাজে কমেন্ট করবে তারা তো অবশ্যই দালাল, তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে আপনারা তো জানেনই। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনারা যারা বুবলি আপু হয়ে এতদিন থেকে বুবলি আপুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বুবলি আপুকে প্রোটেক্ট করে যাচ্ছেন, হ্যাঁ, বুবলি আপু আপনাদের এই দায়িত্বটা এখন নিয়ে ফেলছে। এখন আপনাদের কাজটা বুবলি আপু শেষ করে দিচ্ছে, আপনাদের কাজটা। তবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে পেজগুলো এখনো মানে করে যাচ্ছে, এখনো বুবলিকে নিয়ে সাইবার বুলিং করে যাচ্ছে, সেই পেজগুলো আপনারা বুবলি আপুকে নিয়ে পোস্ট করে মেনশন করে দেবেন, বুবলি আপুকে নিয়ে পোস্ট করার পর মেনশন করে দেবেন। আমরা আওয়ামী লীগের কোনো দোসরকে আর ছাড় দেব না, আমরা আওয়ামী লীগের আর কোনো দোসরকে ছাড় দেব না। আমার সঙ্গে আপনাদেরও কথা একটাই থাকবে, যে এই আইনি স্টেপ নেওয়ার জন্য বুবলির যে পরিমাণে সহযোগিতা প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, প্রত্যেকটা সহযোগিতা আমরা দেব। আমার সঙ্গে আপনাদের এই কথাটা বলতে হবে, তাহলে বুবলি আপু আরও অনুপ্রাণিত হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই বিষয়গুলো আমরা বুবলি আপুকে অনেক আগে থেকে বলেছিলাম, যে আপু আপনি আইনি স্টেপ নেন, এগুলো ধরাছড়া বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, ইনা রহমান, আচ্ছা বুবলি আপুর জন্য শুভকামনা। আচ্ছা, আমি সবসময় আছি ছোট ভাই। আচ্ছা, অসম্ভব ধন্যবাদ বড় ভাই। আমার কমেন্ট দেখা যায় ছোট ভাই, হ্যাঁ বড় ভাই, আপনার কমেন্ট দেখা যায়, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার লাইভে আসার জন্য, অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আচ্ছা, মিষ্টি আক্তার, কিউট রানী, বুবলি আপু। আচ্ছা, যারা অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা বুবলি আপুকে, আমি প্রত্যেকটা প্রোগ্রামে বুবলি আপুকে বলেছিলাম যে আপু এইগুলো আমি ইভেন্ট বের করে, ছবি বের করে পর্যন্ত, ভিডিও বের করে পর্যন্ত, পেজ ওপেন করে পর্যন্ত আপুকে দেখাইছিলাম যে আপু দেখেন এইগুলো এইভাবে আপনাকে নিয়ে সাইবার বুলিং করতেছে, এইভাবে আপনাকে নিয়ে জানোই তাই বলতেছে। আপু কিন্তু একটা মুস্কি হাসি দিয়ে ইগনোর করে গেছে, একটা মুস্কি হাসি দিয়ে, যেটা গৌতম দাদা সাক্ষী আছে। হ্যাঁ, আমি গৌতম দাদার সামনেই বলেছিলাম, ওখানে আরও ছিল, অনেকে ছিল, হিলাল ভাই ছিল, আপু ছিল, গৌতম দাদা ছিল, তারপর হচ্ছে গিয়ে আরও অনেকেই ছিল। আমি ইভেন্ট সবার সামনে আমি পেজ খুলে আপনার হচ্ছে গিয়ে ভিডিও দেখার পর দেখিয়েছি, পোস্ট দেখিয়েছি, ডাইরেক্ট ফোন খুলে। আপু কি করেছে, দেখার পর একটা মুস্কি হাসি দিয়েছে, দেখে ইগনোর করেছে। একটা কথাই বলছে, করুক, যা মন চাই করুক, এগুলো আমি আর ফিরে তাকাবো না, আমি আমার জায়গা থেকে কাজ করে যাব। বাট আপনারা বাধ্য হলেন একটা, মানে ওই যে ঘুমান্ত বিড়ালকে যখন খোসা দেয়, হ্যাঁ, ওই ঘুমান্ত বিড়াল কিন্তু সিংহর মতো আচরণ করে। আপনারা ঘুমান্ত বিড়ালকে খোসা দিতে দিতে সিংহে পরিণত করছেন। আমরা যখন বুবলি আপুকে বলছিলাম আইনি স্টেপ নিতে, তখন বুবলি আপু হেসে কথা উড়িয়ে দিয়েছে। এখন বুবলি আপু নিজেই আর সহ্য করতে পারছে না। তাহলে আবার চিন্তা করে দেখেন, সে মানুষটাকে নিয়ে কীভাবে আপনারা সাইবার বুলিং করেন, কীভাবে সে মানুষটাকে নিয়ে বুলিং করা হয়। আচ্ছা, আমরা একমত তোমার সাথে আছি, থাকবো। অসম্ভব ধন্যবাদ বড় ভাই। আচ্ছা, আনিকা ইসলাম, বুবলি আপুর পাশে আমরা আছি সবসময় ভাইয়া। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি এটাই ডিজার্ভ করেছিলাম, যে আপনারা জাস্ট এই কথাটাই বলবেন যে বুবলি আপুর পাশে আমরা আছি, এবং এই বিষয়ে বুবলি আপুকে যে পরিমাণে সাপোর্ট করা প্রয়োজন, হেল্প করা প্রয়োজন, আমরা প্রত্যেকটা করব। এই বিষয়ে যে পরিমাণে সাপোর্ট বুবলি আপুর প্রয়োজন, প্রত্যেকটা সাপোর্ট
আমরা করব। আচ্ছা, শেহনাজ আক্তার সুমন কেমন আছো? আপু ভালো আছি। আপনি জানেন কিনা জানি না, আপনাকে আবার আমি বলতেছি, আপনি হয়তোবা লাইভে অনেক পরে আসলেন। বুবলি আপু আইনি স্টেটমেন্ট নিতে চলছেন, বুবলি আপু আইনি স্টেটমেন্ট নিতে চলছেন। যারা বুবলিকে নিয়ে সাইবার বুলিং করতেছে, যারা বুবলির ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, বুবলির প্রেগনেন্সি নিয়ে উল্টাপাল্টা মন্তব্য ছড়াচ্ছে, বুবলির হাজব্যান্ডকে নিয়ে কথা বলতেছে, বুবলির একমাত্র রাজকুমার রাজপুত্র শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতেছে, তাদের এগেনস্টে বুবলি আপু আইনি লিগ্যাল স্টেপমেন্ট নিতে চলছে, লিগ্যাল স্টেপমেন্ট নিতে চলছে। সবাই লাইভটা শেয়ার করে দেন। এই লাইভটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইভ। তারা যদি ভাবে যে তারা এইভাবে বুবলিকে নিয়ে কথা বলবে এবং আওয়ামী লীগের একজন দোসর নায়িকা অপবিশ্বাসকে প্রমোট করবে, তাহলে আমি মনে করি যে তারা এখনো বোকা স্বর্গে বসবাস করতেছে। তারা ভুলে গেছে যে অপবিশ্বাসের মা শেখ হাসিনা বাংলাদেশে নাই। অপবিশ্বাস যে দলের দোসর ছিল, সে দলটাই এখন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সো আমি আবারও বলতেছি, কোন আওয়ামী লীগের দোসরকে এবার আমরা ছাড় দেব না, কোন আওয়ামী লীগের দোসরকে আমরা ছাড় দেব না। আচ্ছা, সাদ্দাম হোসেন এবার বুবলি আপু ভালো কাজ করছে, 100% ভালো কাজ করছে। আমরা বুবলি আপুকে বারবার বলেছিলাম, বুবলি আপু এই বিষয়গুলো একদম ইগনোর করেছে, বাট বুবলি আপু এখন আর সহ্য করতে পারছে না। আচ্ছা, পারভিন আক্তার ভালো হবে। আচ্ছা, ভালো না, এটা বেস্ট, মানে বেস্ট। আচ্ছা, অবসর সময় বড় ভাই বলেছেন, আমার বড় ভাই লিখেছেন, বুবলিকে নিয়ে যারা বাজে কথা বলে তারা খারাপ। অবশ্যই তারা খারাপ, কারণ তারা বুবলির সম্পর্কে জানেই না। তারা একটা খ্রিস্টান বেধর্মী এবং একটা আওয়ামী লীগের দোসরকে প্রমোট করতে গিয়ে আমাদের ইসলাম ধর্মের, আমাদের মুসলমান ঘরের সন্তান শবনম বুবলিকে তারা হেনস্থা করতেছে, একটা বিধর্মীকে প্রমোট করতে গিয়ে, একটা বিধর্মীকে প্রমোট করতে গিয়ে তারা আমাদের একমাত্র কলিজার টুকরা শেহজাদ খান বীরকে তারা ছোট করতেছে। চিন্তা করা যায় এদের মন মানসিকতা, এদের মেন্টালিটি কতটা জঘন্য, চিন্তা করা যায় ভাই রে ভাই। আবার এদেরকে সাপোর্ট দিচ্ছে আপনার আমার মতো মুসলমানরাই, ভাবা যায়? একটা বিধর্মীকে সাপোর্ট দিচ্ছে আপনার আমার মতো মুসলমানরাই, একটা চিন্তা করে দেখেন। আচ্ছা, শেহনাজ আপু বলেছেন যে কে বলেছে। আচ্ছা, আমি শেহনাজ আপুকে দেখাচ্ছি। আচ্ছা, শেহনাজ আপু আপনি লাইনে আছেন, অসংখ্য ধন্যবাদ। আমি নিউজটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। চিন্তা করা যায় একটা মানুষ আর কতক্ষণ সহ্য করবে? হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনেন না, আর কিছু মানুষের মধ্যে। আচ্ছা, যারা বলতেছেন শেহনাজ আপুর সুবিধার্থে আমি নিউজটা আরেকবার দেখাচ্ছি। আপু, নিউজটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? শেহনাজ আপু, নিউজটা কি দেখা যাচ্ছে? চ্যানেল 24 এর নিউজ এটা। আপু, দেখা যাচ্ছে? যারা যারা নিউজটা দেখতেছেন তাদেরকে আমি আবার, আচ্ছা পিছন ক্যামেরা করে দেখাচ্ছি, একটু ওয়েট। ও দাঁড়ান, ওয়েট একটু। আচ্ছা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন। দেখা যাচ্ছে কি না কাইন্ডলি একটু জানাবেন। দেখা যাচ্ছে? নিউজটা করেছে চ্যানেল 24। নিউজটা করার অনেকক্ষণ পর আমি লাইভে চলে আসছি, দীর্ঘ সময় পর আমি লাইভে চলে আসছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কি না একটু জানাবেন। দেখা যাচ্ছে কি না কাইন্ডলি একটু জানাবেন। আর যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা আমার ফোন থেকে দেখতে সমস্যা হচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা চ্যানেল 24 এন্টারটেনমেন্ট যে পেজটা রয়েছে, নিউজ 24, হ্যাঁ, এর যে এন্টারটেনমেন্ট পেজটা রয়েছে সেই পেজে গিয়ে একটু দেখতে পারেন, আপনারা। আচ্ছা, তো যেটা বলছিলাম একটা মানুষকে আপনারা যেভাবে হেনস্থা করেছেন, সেই মানুষটারও একটা ধৈর্যের বা একটা আছে, হ্যাঁ। বুবলি আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবু রহিম, আচ্ছা অসম্ভব ধন্যবাদ ভাই বুবলি আপুকে এইভাবে সাপোর্ট করার জন্য। আচ্ছা, অবসর সময় বুবলি একজন বাংলাদেশের প্রতীক, অবশ্যই বুবলি একজন বাংলাদেশের প্রতীক, সুন্দর দেখা যায়। আচ্ছা, অসম্ভব ধন্যবাদ বড় ভাই, অসম্ভব ধন্যবাদ অবসর সময়। আচ্ছা, মুস্কান বলে গেছে বুবলি আপু কি সত্যি বেবি হবে? আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আকাশে যখন চাঁদ উঠবে সেটা সবাই জানতে পারবে এবং সবাই সেটা দেখতে পারবে।
বুবলি আপু এখন কোন সিচুয়েশনে আছে সেটা আপনারা না জেনে বুবলি আপুকে নিয়ে জানোই তাই বলেন, বুবলি আপুকে নিয়ে জানোই তাই করতেছেন। আর যদি বুবলি আপুর বেবি হয়েই থাকে বা হয়েও থাকে বা সে যদি প্রেগনেন্ট হয়েও থাকে, এটা তো ভাই খুশির খবর। বাট একটা গ্রুপ এই বিষয়টাকে এমনভাবে মানে মানে খিচুড়ি পাকাচ্ছে যেটা আসলে বলার বাইরে। মানে এমন একটা পর্যায়ে বুবলি চলে গেছে এখন, হ্যাঁ এখন মানে এখন তারা প্রশ্ন তুলতেছে সে সন্তানের বাবা কারা। ভাই চিন্তা করা যায় কি পরিমাণে বেয়াদবেরা, চিন্তা করা যায়। ভাই বুবলির হাজবেন্ড আছে, তার সংসার আছে, তারা এখন প্রশ্ন তোলে যে এই সন্তানের বাবাকে, বুবলির পেটে যেটা আছে এটার এটার এবার এটার বাবাকে। চিন্তা করা যায় তারা কি লেভেলের বেয়াদব। ভাই রে ভাই, চিন্তা করা যায়। তো যাই হোক, তেমন কিছু আর কিছু বলবো না, তবে জাস্ট এটুকুই বলবো যে বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করার আগে 7বার করে ভাববেন। আপনারা তাকে নিয়ে মন্তব্য করতেই পারেন, হ্যাঁ তার কাজ নিয়ে গঠনমূলক সমালোচনা করবেন, তার কাজ নিয়ে আপনারা তার কাজের আপনাদের অধিকার আছে তার কাজগুলো ভুল ধরে দেওয়া, হ্যাঁ সে যদি কোনো ব্যাড কাজ করে সেগুলো আপনাদের ধরিয়ে দেওয়ার, এটা আপনাদের অধিকার আছে। বাট তার ব্যক্তিগত লাইফ নিয়ে আর আপনারা এইভাবে কথা বলতে পারেন না। তার একটা প্রফেশন আছে, আপনারা প্রফেশন নিয়ে কথা বলবেন, তার প্রফেশন নিয়ে আপনারা কথা বলবেন। বাট তার ব্যক্তিগত লাইফে এইভাবে খোঁচাখুচি করাটা ঠিক না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যদি এইবার স্টেটমেন্ট নেওয়ার পরও যদি আপনারা সোজা না হন তাহলে আচ্ছা বুবলির স্বামী আছে, সন্তান হতে পারে, অবশ্যই বড় ভাই বুবলির স্বামী আছে, সন্তান হতেই পারে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম আপনারা সমালোচনা করবেন বাট গঠনমূলক করবেন, তার প্রফেশন নিয়ে করবেন, তার কাজ নিয়ে করবেন, তার ব্যক্তিগত লাইফ নিয়ে এইভাবে কথা বলবেন না। এইবার স্টেটমেন্ট নেওয়ার পর যদি আপনারা সোজা হন তাহলে ভালো, যদি এবার সোজা না হন তাহলে কপালে দুঃখ আছে আপনাদের, একদম দুঃখ আছে আপনাদের কপালে। হ্যাঁ, ভাবিয়েন না যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের দোসর এখনও রাজত্ব করে বাংলাদেশে। আওয়ামী লীগের দোসরের আর কোনো চান্স নেই বাংলাদেশে। সো আমি লাইভটা আধা ঘন্টা করবো, আর সর্বোচ্চ আমি 3 থেকে 4 মিনিট লাইভে আছি, আর বেশি লাইভ করবো না, যেহেতু আমি আরও কয়েকটি ভিডিও করেছি, ভিডিওগুলো এডিট করবো, ভিডিওগুলো আবার আপলোড করবো। আচ্ছা বুবলিপুর 5 মাসের প্রেগনেন্ট, আচ্ছা আলহামদুলিল্লাহ, সেটা যাবো। যাক, আচ্ছা আচ্ছা, কিছু কিছু বাজে কমেন্ট আসতেছে, হ্যাঁ কিছু কিছু বাজে কমেন্ট আসতেছে, মানে এরা কি দালাল নাকি আপনার হচ্ছে গিয়া ওই যে কচুকার থেকে উঠে আসছে, কিছুই বলতেছি না। লাল গোলাপের শুভেচ্ছা রইল ছোট ভাই, অসম্ভব ধন্যবাদ বড় ভাই। মেহরুন নেহা, বুবলি এবার কঠোর হওয়া দরকার। কঠোর না, বুবলি প্রতিবার ইগনোর করছে, বাট এইবার আর বুবলি ইগনোর করবে না, কারণ বুবলিরও একটা সহ্যের সীমা আছে, তার সন্তানের একটা ফিউচার আছে, এই ইফেক্টগুলো তার সন্তানের উপর পড়বে। অপবিশ্বাসের মতো বুবলি তো আর মূর্খ অশিক্ষিত না যে তার সন্তানের উপর কি প্রভাব পড়ে পড়ুক, তার সন্তানকে নিয়ে কে কি বলে বলুক সেদিকে সে ঘুরেও তাকাবে না। বুবলি তো এরকম না। আচ্ছা, মুস্কান আপু লিখেছেন যে বুবলি আপুর একটাই ভুল, সে সব কিছু ক্লিয়ার করেন না, এটাই খারাপ লাগে। বুবলি আপুকে নিয়ে আর বাজে মন্তব্য মানতে পারছি না। আসলে বুবলি আপু কথার ছলে যে কিভাবে কথাগুলো ক্লিয়ার করে, আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন।
আচ্ছা, বুবলি আপুর পাশে আছি, আজীবন পাশে থাকবো। আচ্ছা, যারা যারা বুবলি আপুকে সাপোর্ট করেন, যারা বুবলি আপুকে ভালোবাসেন, তারা বুবলি আপুর পাশে আজীবন থাকবেন, এটা আমরা ভালো করে জানি। তা যতই যাই হয়ে যাক না কেন, তারা বুবলি আপুকে ছাড়বে না, এটাই বাস্তব। আচ্ছা, বড় ভাই লিখেছেন যে বুবলির বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করে তারা অমানুষ। তারা মানুষের কাতারে পড়লে তো তারা এইভাবে একজন মানুষকে নিয়ে এইভাবে মন্তব্য করতে পারতো না। আরে ভাই, 2016 সাল থেকে একটা মানুষের পিছনে পড়ে আছে, চিন্তা করা যায়? এটা 2026 সাল। হ্যাঁ, দীর্ঘ এত বছর এই মানুষটাকে নিয়ে তারা মন্তব্য করেই যাচ্ছে। হ্যাঁ, এই যে আবারও বাজে কমেন্ট আসতেছে, অপবিশ্বাসের থেকে শিক্ষিত বেশি দেখেই তো বুবলি পেট নিয়ে ব্যবসা করে। আরে ভাই, বুবলি তো পেট নিয়ে ব্যবসা করে, ঠিক আছে, মানলাম, আপনার কথাই মানলাম। আপনার যে মা অপবিশ্বাস আছে না, আচ্ছা ইয়ে কি আইডির নাম কি, মুসি আচ্ছা মহিবুর নাকি? ভাই, আপনার যে মা অপবিশ্বাস আছে না, আপনার মা অপবিশ্বাসকে বলিয়েন তো বিয়ের কাবিনটা দেখাইতে। আরে ভাই, আপনার মা তো অপবিশ্বাস তো বিয়ের আগে 4-5টা বাচ্চা অ্যাবর্শন করছে, 4-5টা বাচ্চা নষ্ট করছে। সেটা তো আমার মুখের কথা না, অপবিশ্বাস নিজেই বলছে, ইভেন শাকিব খানও বলছে। হ্যাঁ, বুবলি বিয়ে করছে, তারপর বাচ্চা, বুবলি বিয়ে করছে, তারপর সন্তান বাচ্চা কনসেপ্ট করছে। বাট অপবিশ্বাসের মতো তো বিয়ে না করে ফটাফট ফটাফট সন্তান অ্যাবর্শন করে নাই। ভাই, চিন্তা করা যায়? চিন্তা করা যায়? সেই ফ্যান, সেই সেই নারীর ফ্যান ফলোয়াররা আবার এইসব বুবলিরে বলে প্যাট ব্যবসায়ী। চিন্তা করা যায়? এরা কোন বস্তি থেকে উঠে আসছে? এরা কোন বস্তি থেকে বিলং করে? ভাই, চিন্তা করা যায়? তো যাই হোক, কথা বেশি বলবো না, জাস্ট এটুকুই বলবো, যদি এবার আপনারা ভালো হতে না পারেন তাহলে এরপরে কি হবে আপনারা চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, বুবলি আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে, বাট ভাবিয়েন না যে বুবলি প্রতিবার আপনাদেরকে ছাড় দেবে। ভাবিয়েন না যে বুবলি আপনাদেরকে প্রতিবার ছাড় দেবে। তো যাই হোক, যারা যারা এতক্ষণ লাইভে ছিলেন, আকাশ তুমি কি লাইভে আছো? তুমি কি লাইভে আছো আমার? আকাশ, তুমি কি আমার লাইভ দেখতেছো? ও আচ্ছা। ও তো যাই হোক, যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। আমি আর লাইভটা কন্টিনিউ করতে চাচ্ছি না, যেহেতু অনেকক্ষণ ধরে লাইভে আছি, প্রায় আধা ঘন্টা প্লাস হয়ে গেল। আরও যেহেতু আমার ভিডিও বাকি রয়েছে এডিট করা, আমি ভিডিওগুলো এডিট করবো, প্লাস ভিডিওগুলো আপলোড করবো। তো যাই হোক, জাস্ট এটুকুই বলবো যে যারা ভালো হবা তারা এবারই ভালো হবে, আর যারা ভালো হওয়ার না তারা কখনো ভালো হবে না। আমি জাস্ট বলবো, আপনারা বুবলিকে নিয়ে, বুবলিকে সাপোর্ট করেন, বুবলিকে নিয়ে গঠনমূলক কমেন্ট করেন, এবং বুবলিকে নিয়ে ভালো ভালো পোস্ট করেন, এবং বুবলির পাশে থাকবেন সবসময়। আপনারা যেভাবে 2016 সাল থেকে বুবলিকে শেল্টার দিয়ে যাচ্ছেন, বুবলিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেম সেভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। কোনো আওয়ামী লীগের দালাল, কোনো শেখ হাসিনার দালাল, কোনো স্বৈরাচারের দালাল, কোনো অসভ্য নায়িকা, কোনো অপবিশ্বাস যেন বুবলির ক্ষতি করতে না পারে, জাস্ট এটুকু মনে রাখবেন। জাস্ট বুবলির পথের কাটা যেন হতে না পারে, জাস্ট এটুকুই মনে রাখবেন। এটুকু জাস্ট এটুকুই মনে রাখবেন, আর কিচ্ছু না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক দিন পর লাইভে চলে আসলাম, লাইভে চলে আসছি, অনেক কথাই বললাম, তো অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতেই পারে, কথার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে। তো ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং লাইভটা শেয়ার করবেন। এবং যারা পরবর্তীতে লাইভটা দেখবেন, অবশ্যই লাইভটা শুরু থেকে দেখার চেষ্টা করবেন। পরবর্তীতে যারা লাইভটা কেটে যাওয়ার পর যারা লাইভটা দেখবেন, তারা লাইভটা শুরু থেকে দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, বাজে লোকের বাজে কথা, অবশ্যই ভালো মানুষ ভালো কথা বলবে, আর বাজে লোক বাজে কথা বলবে, এটাই কমন। হ্যাঁ, তো যাই হোক, আর ভিডিওটা আমি লাইভটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সবাই লাইভটা শেয়ার করে দেবেন। এই পর্যন্ত যতজন অডিয়েন্স আছে লাইভে, সবাই লাইভটা একটা করে শেয়ার দিয়ে চলে যাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, এবং খুব শীঘ্রই আমি আরেকটা আপডেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে।
খুব শীঘ্রই বুবলি আপুর বিগ ধামাকা আসতেছে, খুব শীঘ্রই বুবলি আপুর বিগ ধামাকা আসতেছে, এবং সেই ইভেন্টে আমিও থাকছি, সেই ইভেন্টে আমিও থাকছি, সেখানে অনেক মজা হবে যেটা আপনারা দেখতেই পারবেন। খুব শীঘ্রই এমন একটা ধামাকা আসতেছে বুবলি আপুকে নিয়ে। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইভটা সবাই শেয়ার করে দেবেন, এবং বুবলি আপুর আপকামিং ধামাকা দেখার জন্য অপেক্ষায় থাকেন। যে আমি আপনাদেরকে আবারও বলতেছি ভাই, এমন ধামাকা আসতেছে আপনারা এক্সপেক্ট করতেই পারবেন না। অসংখ্য ধন্যবাদ। আমার লাইভের বুবলি আপু অ্যাটেন্ড ছিল। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমার লাইভে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপু। তো অসংখ্য ধন্যবাদ, বুবলি আপু আমার লাইভে ছিল। অসংখ্য আপুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য, বুবলি আপুকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি আর লাইভটা লং করতে চাচ্ছি না। তো সব থেকে আমার আমি জাস্ট কি বলবো এখন, বুবলি আপু আমার লাইভটা এতক্ষণ দেখছিল, আমি মানে আপুও ছিল, গৌতম দাদা আমার লাইভে ছিল। অসম্ভব ধন্যবাদ দাদা এবং আপুকে, অসম্ভব ধন্যবাদ দাদা আপু, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য। বিশেষ করে গৌতম দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমার কলিজা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসম্ভব ধন্যবাদ। আমি কেন যে একটু আগে দেখলাম না। তো যাই হোক, আমি জাস্ট মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে আপু লাইভে ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, রোজিনা পারভিন। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? তো যাই হোক, রোজিনা আপু আপনি অনেক লেট করে লাইভে চলে আসছেন, আপনি অনেক লেট করে লাইভে চলে আসছেন আপু। আপনি লাইভটা কেটে যাওয়ার পর দয়া করে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন। তো যারা যারা শবনম প্রমি আপু লাইভটা শেয়ার করেছে, অনেকেই লাইভটা শেয়ার করেছে, আমি দেখতে পাচ্ছি প্রায় কতগুলো লাইভ শেয়ার হয়ে গেছে। যেহেতু আজকের লাইভটা হচ্ছে অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইভ, অনেক গুরুত্বপূর্ণ কথা হলো এই লাইভে। আচ্ছা, লাইভটা কয়টা শেয়ার হলো? অলরেডি লাইভটা 16টা শেয়ার হয়ে গেছে, অলরেডি 16টা শেয়ার হয়ে গেছে। সবাই লাইভটা শেয়ার করে দেন, যে কয়জন এই মুহূর্তে লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। লাইভটা কমপক্ষে 100টা শেয়ার করে দেন, কমপক্ষে 100 প্লাস শেয়ার করে দেন। আচ্ছা ভাই, এতদিন তোমার কোনো খোঁজ খবর পাই নাই। আচ্ছা আপু, অনেকটা মানসিক ডিপ্রেশনে ছিলাম, অনেকটা প্যারার মধ্যে ছিলাম, অনেকটা অসুস্থ ছিলাম, তাই লাইভে আসতে পারি নাই বা ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে ভিডিও লাইভ মানে ধুমধারাক্কা চলবে ইনশাল্লাহ। আর কোনো বিরতি না, নন স্টপ চলবে, জাস্ট নন স্টপ। রোজিনা পারভিন আপু, অসংখ্য ধন্যবাদ আমাকে মিস করার জন্য। তো যারা যারা আমাকে মিস করছেন, আমি এতদিন পর ভিডিওতে আসছি, লাইভে আসছি, যারা যারা আমাকে মিস করছেন, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টটা পেয়েছি জন্য আজকে আমি এখানে আসতে পারছি। তো যাই হোক, লাইভটা আমি আর লং করতে চাচ্ছি না। যারা এরপরে লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন। আর যে লাইভে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, যারা কথাগুলো মানবেন তারা ফিউচারে ভালো করতে পারবেন, আর যারা মানতে পারবেন না তাদের ধরা তারা নিজেরাই খেয়ে যাবেন। আচ্ছা, রোকে আলম বুবলি বেস্ট। আচ্ছা, অসম্ভব ধন্যবাদ যারা যারা লাইভটা দেখলেন এতক্ষণ পর্যন্ত। সবাই লাইভটা শেয়ার করে দেবেন, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও আসতেছে, অনেক ভালো ভালো ভিডিও আসতেছে, অনেকগুলো ভিডিও করা হয়েছে, সব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর সব থেকে বড় কথা হলো বুবলি আপুর আপডেট, বুবলি আপুর আপকামিং ধামাকার জন্য অপেক্ষা করেন। খুব শীঘ্রই বুবলি আপু একটা বিগ ইভেন্টের মধ্য দিয়ে তার ধামাকাটা লঞ্চ করতেছে। অপেক্ষা থাকেন, জাস্ট একটু অপেক্ষায় থাকেন। আচ্ছা, বুবলি আপুর পাশে আছে আজীবন থাকবো। বুবলি আপু লাভ ইউ। আচ্ছা, পারভিন প্রমি আপু, বুবলি আপু লাইভে ছিল, বুবলি আপু অনেক কমেন্ট দেখেছে, আপনাদের সুন্দর কমেন্টসগুলো দেখেছে। আচ্ছা, আনিকা রহমান বুবলি বেস্ট। আচ্ছা, যাই হোক, আপনাদের এই ভালোবাসাটা বুবলি দেখতে পেরেছে। আচ্ছা, দোলা সুদন ভাই, আপনি কেমন আছেন? না মরে বেঁচে থাকার মতো অবস্থায় ছিলাম, বাট আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি আবারও তাজা হয়ে গেলাম। হ্যাঁ, আপনাদের এই ভালোবাসাটা পেয়ে আমি আবারও তাজা হয়ে গেলাম। তো যাই হোক,
সবাই ভালো থাকবেন, আবারও লাইভে আসবো, আবারও ইনশাল্লাহ যদি আগামীকাল আসতে পারি আপনাদেরকে জানিয়ে লাইভে আসবো। আর এইভাবে হুটহাট করে আমি লাইভে আসবো না, ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিনের বেলা জানিয়ে তারপর রাত্রেবেলা লাইভে আসবো, এবং আপনাদেরকে টাইমিংটা জাস্ট মেনশন করে দিয়ে আসবো। আর আমি সামনের লাইভে ইনশাল্লাহ গৌতম দাদাকে লাইভে নিয়ে আসবো, ইনশাল্লাহ সমস্যা নেই। আগামী লাইভে আমি গৌতম দাদাকে লাইভে অ্যাড করে নেব। আগামী লাইভটা হবে ধুমধারাক্কা লাইভ। সবাই ভালো থাকবেন, লাইভটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।